3.9 বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠিত হয় ৭১ সালের ১৬ ডিসেম্বর, মানে বাংলাদেশের জন্ম যেই দিন, কেন্দ্রীয় ব্যাংকের জন্ম সেই দিন, সেম দিন। কারণ বাংলাদেশ ব্যাংকের জন্ম সেই দিন, কারণ ব্যাংক সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এর পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশের গভর্নরের মেয়াদকাল ৪ বছর। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা ৫ বছর হইলেও গভর্নর ১ বছর কম। গভর্নর ৪ বছর, গভর্নর ৪। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক হান্নানা বেগম। আর বাকি সবকিছু আছে যেই নারীগুলি, সবগুলি হলো নাজনীন ম্যাডাম। তবে আবার অর্থ সচিব, নারী অর্থ সচিব হইল ফাতিমা ইয়াসমিন। মনে রাখবো, সচিবরা মন্ত্রীর কথায় মিনমিন করে। সচিবরা শিক্ষিত হওয়ার পরেও মন্ত্রীর কথায় মিনমিন করে, ফাতিমা ইয়াসমিন। কিন্তু এই ফাতিমা, মা ফাতিমা, তিনি সচিবগিরি করেন নাই আর বেশি দিন। তিনি কি করছে, ২৩ সালের জুলাই মাসে এডিবি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাইছে। আর সচিবগিরি করে নাই, এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। যাই হোক, পরিচালক বললে হান্নানা, বাকি সব হইল, সচিব বললে ফাতিমা, আর বাকি সব হইতেছে নাজনীন। ম্যানেজার, নির্বাহী পরিচালক, ডেপুটি গভর্নর, সবকিছু বেগম নাজনীন সুলতানা। পরি হান্নানা, পরি হান্নানা, পরিহা 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 পরি হান্নানা বেগম। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে। মতিঝিল বাদে আরো কার্যালয় আছে ৯টা, মানে মোট কার্যালয় ১০টা। গভর্নরটা দেখে নিব, এখনকারটাকে দেখবো। তালুকদার ছিল তখন। যাই হোক, প্রথম ব্যাংক গভর্নর ছিলেন এএনএম হামিদুল্লাহ। মনে রাখবো, হামি মানে আমি। আমি প্রথম ব্যাংক গভর্নর, আমিদুল্লাহ মানে হামিদুল্লাহ, হামিদুল্লাহ। আর বর্তমান প্রধান অর্থনীতিবিদ, আচ্ছা এটা হাবিবুর থাকতেও পারে, দেখে নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান প্রধান অর্থনীতিবিদ, ব্যাংকের একজন প্রধান অর্থনীতিবিদ থাকে, হাবিবুর। বর্তমান অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। করের সাথে কিন্তু খায়রুজ্জামান ছিল না, খায়রুল আলম ছিল। যাই হোক, কর কর খায় ছিল। আর এ হলো অর্থ সচিব, অর্থ সচিব অর্থ খায়, খায়রুজ্জামান। অর্থ সচিব, অর্থনীতিবিদ হাবিবুর। হাবি, হাবি হলো অর্থনীতিবিদ, হাবিবিদ। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় কত সালে? ৭২ সালে, মানে পরের বছর। বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কোনটা? সবচেয়ে বড় রাষ্ট্রীয় মালিকানাধীন মানে সবচেয়ে বড় সরকারি ব্যাংক সোনালী। সবার আগে সোনালী, সবচেয়ে বড় সোনালী। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টা? রাষ্ট্রায়ত্ত মানে সরকারের আয়ত্তে আছে, সরকারি টাইপ। ৬টা। কোনটা কোনটা? ৬টার নাম। প্রথমে ৪টা বাংলা নাম: সোনালী, রূপালী, জনতা, অগ্রণী। সোনালী, রূপালী, অগ্রণী, জনতা। অগ্রণীতে সরকারিদের টাকা দেয়, এমপিভুক্তদের। সোনালী, রূপালী, এবার জনতা। আর ২টা হইল কথা নাম: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। একটা আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওর সাথেই নাম মিলা রাখছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এইটা হলো সরকারি। আর একটা ইংরেজি হলো বেসিক ব্যাংক লিমিটেড। সরকার আমাদের বেসিক চাহিদা পূরণ করে, এই জন্য তারা একটা বেসিক ব্যাংক নির্মাণ করছে। বেসিক ব্যাংক। আর বিডিবি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিডিবি লিমিটেড আছে, লাস্টে কিন্তু লিমিটেড আছে বাংলাদেশেরটার নামে। উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয় কোন আমলে? মুঘল আমলে। মুঘল মানে মুগলাই, মুগলাই খাইতে টাকা রাখতো, টাকা রাখতে ব্যাংকে রাখতে হইতো। মুঘল ব্যাংক, মুগলাই ব্যাংক। স্বাধীন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটা? এবি। মনে রাখবো, ইংরেজি বর্ণমালার প্রথম ২টা অক্ষরে নিয়ে নিছে। এবি এর পূর্ণরূপ কি? আরব বাংলাদেশ ব্যাংক, আরব বাংলাদেশ, এবি ব্যাংক। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংকের নাম ট্রাস্ট ব্যাংক। সহজ, আমরা এসবে বেতন দিছি স্কুলে। প্রথম সুদ মুক্ত ব্যাংক ইসলামী, বলছে সুদ মুক্ত। যাই হোক, প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কত সালে? মোবাইল ব্যাংকিং চালু হয় এমা ১১। এই এমা মানে ৩১শে মার্চ, ঠিক আছে, মার্চের লাস্টের দিন। এমা
এমা মোবাইলে টাকা পাঠানো যায় 11 অনেক সহজ 11 11 সহজে মোবাইল টু মোবাইলে টাকা চলে যাবে 11 গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংকিং খাতে বিভিন্ন সেবা চালুকারী প্রথম ব্যাংক এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই চার্টার্ডটা আমরা পড়বো না স্ট্যান্ডার্ড চার্টার্ডটা পড়বো না চাটাচাটি পড়বো না বাকি সবগুলি মুখস্থ করবো এর বাইরে যেগুলি আছে সেগুলি ধরবো স্ট্যান্ডার্ড চার্টার্ড হয়ে যাবে ঠিক আছে প্রথমেই জনতা ব্যাংক কি সেবা দিছে রেডি ক্যাশ জনতা সবসময় রেডি জনতা সবসময় রেডি অ্যান্ড ডাচ বাংলা তিনটা দিছে ডাচ বাংলা আমরা সবসময় বলি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং তার মানে মোবাইল ব্যাংকিং ইনকর্পোরেট করছে ডাচ বাংলা তারপর ড দিয়া ডেবিট কার্ড ডাচ ডেবিট ডেবিট কার্ড আর ইলেকট্রনিক ব্যাংকিং করছে ডাচ ইলেকট্রনিক মনে রাখবো ইলেকট্রিক ইলেকট্রিক যন্ত্র মানে পরিবাহী দিয়া চলে যেসব যন্ত্র মানে পরিবাহীর সাহায্যে চলা আর ইলেকট্রনিক মানে হলো অপরিবাহী দিয়া চলা যেমন মোবাইল ব্যাংকিং মোবাইল ফোন কি অপরিবাহী না এই জন্য যে মোবাইল ব্যাংকিং করছে সেই ইলেকট্রনিক করছে কারণ কি মোবাইল ফোন ইজ আ ইলেকট্রনিক ডিভাইস হুম অপধাতু নিয়ে গঠিত হয় অপরিবাহী মানে অর্ধপরিবাহী দুঃখিত অপরিবাহী না অর্ধপরিবাহী তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড পড়বো না বাকিগুলি ভিসা কার্ড দিছে কে ন্যাশনাল ব্যাংক কারণ কি আমরা কি বলি এই যে আমরা ন্যাশনাল ভিসা ইন্টারন্যাশনাল ভিসা এই জন্য ভিসা কার্ড অবশ্য ন্যাশনাল ডোমেস্টিক ফ্লাইটে কোনো ভিসা লাগে না যদিও স্কুল ব্যাংকিং আমরা রাখবো স্কুল ইস্টার্ন স্কুল হলো ইস্টার্ন বাংলায় মোবাইল ব্যাংকিং বাংলা রিদ ইংরেজি পারে না রিদ বাংলা পারে এই জন্য বাংলায় মোবাইল ব্যাংকিং হলো আইএফআইসি রিদ মানেই আইএফআইসি প্রথম মুদ্রা আইন পাশ হয় 1835 1835 বিল্লাহ স্যারের 35 আর সামনে 8 উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন কে কাগজ ক্যানিং ক্যানিং ছিল অনেক কানিং সে দেখছে কি মুদ্রা কাগজের না হইলে পইরা যায় ঠাস কইরা পইরা হারায় গড়ায় গড়ায় চলে যায় সে কাগজের মুদ্রা ছাপাইছে বাংলাদেশের মুদ্রার নাম টাকা সর্বপ্রথম নোট মানে কাগজের নোট চালু হয় কবে 4 মার্চ 1972 কাগজের নোট দেখে সবাই বাহা বাহা করছে বাহবা দিছে ঠিক আছে কারণ কাগজের নোট দেখে সবাই খুশি হয়ে গেছে কিন্তু এই কাগজের নোট নিয়েই পরে সবাই চামারি শুরু করছে টাকা নিয়ে চামারি 4 মার্চ 72 কোন দুইটা নোট সবার আগে তৈরি হয়েছিল কত টাকার নোট 1 টাকা আর 100 টাকা মানে কার মাথায় যে বুদ্ধি আসছিল মাঝখানে কোনো টাকা নাই 1 আর 100 সবার আগে 1 আর 100 আর ধাতব মুদ্রা চালু হয় কত সালে কোন দুইটা ধাতব মুদ্রা চালু হয়েছিল ধাতব মুদ্রা চালু হয় 73 সালে পরের বছর ধাতবটা আসে পরে কাগজ আসে আগে ঠিক আছে ধাতবটা পরে 73 সালে কোন দুইটা 5 আর 10 পয়সা 100 পয়সা 1 টাকা মানে টাকার ক্ষুদ্র ফর্ম বানাইছে ধাতব মুদ্রা দিয়া মুদ্রার দাম বেশি মানে বানাইতে টাকা লাগে বেশি কিন্তু বানাইছে কম দামি জিনিস ভালো টাকা ছাপানোর প্রেসের নাম তো জানি কোথায় অবস্থিত তাও জানি কত সালে প্রতিষ্ঠিত হয় এটা 88 সালে 88 টাকা নিয়ে সবাই খাটাশি করে খাটাশি ঠিক আছে খাটাশি মানে কিন্তু 88 না মানে খাটাশি মানে কিন্তু 28 না 88 88 কারণ বাংলাদেশ তো 28 তো বাংলাদেশ নাই যুদ্ধের পরে অবশ্যই বাংলাদেশে নোট আছে কয় প্রকারের এবং কয়টা 2 ধরনের একটা হলো ব্যাংক সরকারি কয়টা মোট আছে 10টা এর মধ্যে ব্যাংক কয়টা আর সরকারি কয়টা সরকারি কম সরকারি 3টা শ3 আর ব্যাংক নোট বাকি 7টা ব্যাংক নোট সরকারি হলো ছোটোগুলি ঠিক আছে সরকার বড় নোট নেয় না পিচ্চিগুলি সরকারি পিচ্চি 3টা 1 2 5 সরকারি 1 2 5 সরকারি স্বাক্ষর থাকে কার সরকারিতে স্বাক্ষর থাকে সচিবের অর্থ সচিব সরকারি অর্থ সচিব আর ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের ব্যাংক নোট বাকি 7টা 10 20 50 100 200 500 1000 এই 7টা হলো ব্যাংক নোট টাকার জাদুঘর আছে কোথায় টাকার জাদুঘর মিরপুর মনে রাখবো মিরপুর মানেই বিসিবি আর বিসিবি মানেই 9 কোটি টাকা 9 কোটি টাকা মানে টাকার জাদুঘর মিরপুরে টাকার জাদুঘর অবস্থিত
3 নম্বর, বাংলাদেশের মালিকানার প্রথম ব্যাংক কোনটি? প্রথম কিন্তু সোনালী না, সোনালী সবচেয়ে বড়। প্রথম হলো পূবালী, ডি মনে রাখবো। পূর্ব দিক থেকে প্রথম, পূর্ব প্রথম, প্রথম পূবালী, পপ, ডি, 3D অ্যান্সার দেখবো 3D। টাকা চালু হয়, মুদ্রা হিসেবে টাকা চালু হয় 4 মার্চ বাহা। বয়স্ক ভাতা চালু করা হয় কবে? 98 সালে। বয়স্ক ভাতা, বয়স্ক মানেই নাদ্ভি, 97-এর কাছাকাছি। কিন্তু যারা খাটা মানে যারা খাটতে পারে না, খাটা বই পড়তে পারে, খাটতে পারে না বই পড়তে পারে, খাটা বই মানে 98। আর এই 98 সালেই একটা 98 সালেই আরেকটা জিনিস, আচ্ছা পরে বলবো নি, ঠিক আছে। এই যে কর্মসংস্থান ব্যাংক, বয়স্কদের কর্মসংস্থান নাই, এই জন্য তাদের জন্য কর্মসংস্থান হিসেবে ব্যাংক প্রতিষ্ঠা করা হয় 98 সালে। কর্মসংস্থান ব্যাংক 98, বয়স্ক ভাতা 98। বিশেষায়িত ব্যাংক 3টা একসাথে পরে পড়ব। ভ্যাট চালু হয় 91, একা ভ্যাট, একটু আগের বারে পড়ছি। বাংলাদেশে বাণিজ্যিক ভারসাম্য কীভাবে রক্ষা হয়? IMF এর বেইল আউট প্যাকেজের মাধ্যমে। IMF বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করে বেইল আউট প্যাকেজের মাধ্যমে। IMF বাণিজ্যিক ভারসাম্য বেইল আউট প্যাকেজ। 100 টাকার নোট চালু হয় 1 আর 100 দুইটাই চালু হয় প্রথম দিন। শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে BSEC, এর পূর্ণরূপ হইল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা কিন্তু শেয়ার নাই, কোনো শেয়ার ওয়ার্ডটা নাই। BSEC, শেয়ার বাজার BSEC। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটা? ডিম্যাট, নতুন পদ্ধতি ডিম্যাট। ডি মানে বাদ দেওয়া, ম্যাট মেডিকেলকে বাদ দিয়ে দিছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বাদ। স্টক শেয়ারে কোনো ম্যাট নাই। কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক, আর কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংক না। কেন্দ্রীয় ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংক না। মোট বাণিজ্যিক ব্যাংক 66টা, তফসিলভুক্ত 61টা, ওগুলি হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ওটার মধ্যে নাই। পেপাল সেবা চালুর অনুমোদন দিয়েছে কাকে? সোনালী পেপাল, বৃহত্তম ব্যাংক হলো সোনালী ব্যাংক, সোনালী পেপাল দিছে। এজেন্ট ব্যাংকিং, প্রথম এজেন্ট ব্যাংকিং এজেন্ট এশিয়া। মানে এগুলি কিন্তু মনে করা যাবে না যে নাই তার মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড, তা কিন্তু না। এজেন্ট এশিয়া, পেপাল সোনালী, এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। আর রপ্তানি বাড়ে মুদ্রার অবমূল্যায়ন হইলে। কৃষি ঋণ প্রাপ্তির প্রাতিষ্ঠানিক উৎস নয় কোনটি? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। কৃষি ঋণ দেয় পল্লী উন্নয়ন ব্যাংক, কৃষি ঋণ দেয় পল্লী। কৃষির সাথে সমবায়ও কৃষি ঋণ দেয়, আর গ্রামীণ ব্যাংক তো কৃষি ঋণ দিবেই। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কৃষি ঋণ দেয় না। ব্যাংকের প্রধান গভর্নর। এই যে সর্বশেষ ঋণদাতা কে? বাংলাদেশ ব্যাংক। কেউ না দিলেও সর্বশেষ বাংলাদেশ ব্যাংক দিবে। এই যে বাণিজ্যিক ব্যাংক নয় কোনটা? বাংলাদেশ ব্যাংক। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? BDB বাণিজ্যিক, AB বাণিজ্যিক, প্রিমিয়ার বাণিজ্যিক। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক, এটাও বাণিজ্যিক না। বাংলাদেশ ব্যাংকও বাণিজ্যিক না। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটাও বাণিজ্যিক না। এই যে কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? গ্রামীণ ব্যাংক বিশেষায়িত, কৃষি শিল্প বিশেষায়িত, কৃষি শিল্প গ্রামীণ বিশেষায়িত। ইসলামী ব্যাংক বিশেষায়িত না, ইসলামী ব্যাংক হইল বাণিজ্যিক ব্যাংক। কৃষি ঋণের প্রধান উৎস হইল কৃষি ব্যাংক। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কি? জামানত ছাড়া ঋণ দান, কোনো জামানত লাগে না, ঠিক আছে। জমি সম্পত্তি দেখাইতে হয় না। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? গ্রামীণ ব্যাংক 83। রিজভি গ্রামীণ ফোন পছন্দ করে, রিজভি গ্রামীণ ফোন। গ্রামীণ ব্যাংক 83। প্রথম রেডি ক্যাশ জনতা পড়ছি। এই যে ঝামেলা লাগতে পারে, 2 টাকা ও 5 টাকার নোটে স্বাক্ষর থাকে সচিবের, কিন্তু ইস্যু করে, দুঃখিত, যে ইস্যু করে তারই স্বাক্ষর থাকে। সরকারি
স্বাক্ষর সচিব, সরকারি স্বাক্ষর সচিব, যে স্বাক্ষর করে সেই ইস্যু করে, ইস্যুকারীর স্বাক্ষরটাই থাকে। 200 বছরের পুরনো মুদ্রার সন্ধান পাওয়া গেছে কোথায়? আখাউড়ার গঙ্গানগর, মনে রাখবো গঙ্গা নদীর নিচে গঙ্গানগরে মুদ্রা পাওয়া গেছে, গঙ্গা মুদ্রা। সরকারি নোট 3টা। ধাতব মুদ্রা 73 সালের কয় তারিখ? 4 জানুয়ারি। ওইটা ছিল 4 মার্চ, চামা এলো চাজা 4 জানুয়ারি, ঠিক আছে? কারণ কয়েন নিয়ে আমরা আগে জানুয়ারি করতাম, 4 জানুয়ারি মানে খেলতাম আর কি। 1000 টাকা মূল্যমানের নোট চালু হয়েছে কবে? 1000 টাকা আমার সবচেয়ে প্রিয় টাকা, 27 অক্টোবর। 8 প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8, আর আমার প্রিয় আমার জন্ম তারিখ 27 অক্টোবর। আমার প্রিয় টাকা 1000 টাকা, আমার জন্মদিনের দিন শুরু হয়েছে 8 সালের। আর এটা তো পড়ছি 22। বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের, শফি কাদের। ব্যাংক কাদের, ব্যাংকের স্থপতি কাদের? আব্দুর রউফ তালুকদার, মানে এখন যে আছে গভর্নর, সে হইল 12তম গভর্নর। 12তম গভর্নর আব্দুর রউফ 12। মুদ্রা জাদুঘর 5 নাম্বার। মুদ্রা জাদুঘর চালু হয় কবে? মুদ্রা মানেই অপয়া, মুদ্রা 13। মুদ্রা জাদুঘর, মুদ্রা নিয়ে জাদু করা অপয়া কাজ, 13। স্বাধীন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটা? দুঃখিত, এটা না। হ্যাঁ, এটা এবি ব্যাংক, ঠিকই আছে এটা। 12 নাম্বার। সম্পূর্ণ দেশীয় উদ্যোগে পরিচালিত শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই নাম্বারটা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। টাকা নামকরণ করেন কে? মুশফিকুর সালেহীন। টাকার নাম দিছে মুশফিকুর। আর ব্যাংকের স্থপতি শফিউল, আর নাম দিছে মুশফিকুর। প্রথম টাকা আর মুদ্রার নকশাকার কেজি মোস্তফা। টাকারটাও মুদ্রারটাও, টাকা মুদ্রা মানে কয়েন আর টাকা কাগজ, দুইটারই হলো কেজি মোস্তফা। বিমা খাত কাদের অধীন? বিমা হইল অর্থ মন্ত্রণালয়। অর্থ বিমা, ঠিক আছে? অর্থ বিমা একসাথে। একমাত্র পলিমার নোট, খুবই সহজ, 10 টাকার পলিমার নোট, যে শক্ত নোট ছিল। আর প্রথম ভিসা কার্ড ন্যাশনাল।